সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো বাড়ি থেকে কেক পাঠিয়েছে, এই যে একটা কেক আর আরও একটা কেক আছে। এদিকে আমি কেক কাটছি আর ওরা সব অপেক্ষায় রয়েছে কখন কেকটা কাটা হবে, কখন ওদের দেবো। তো দুই ভাই বোন তো অপেক্ষায় রয়েছে ভীষণ যে কতক্ষণে কেকটা কাটা হবে আর ওরা খাবে। যাই হোক, কেকটা পিস পিস করে কেটে নিলাম আর দুই ভাই বোনকে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া কমপ্লিট। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি বেথুয়া ডহরি খ্রিস্টান চার্চে। তো আমি তো এই ধরো 6 বছর হলো করি, 6 বছর এই প্রথম প্রতি বছরই কৃষ্ণনগর যাওয়া হয়। তো বেথুয়াতে যার জন্য আসা হয়। তো এই বছর ভাবলাম যেহেতু যাইনি এই জন্য এইখানটা বাড়ির কাছেরটা ঘুরে যাই। তো আসার পর তো অবাক যে সারাটা বছর বন্ধ থাকে, কেমন একটা মানে বোঝা যায় না যে এই দিনটাতে এত সুন্দর করে সাজায়। যারা প্রতি বছর আসে তারা তো জানে, আর আমি যেহেতু প্রথমবার, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে দূর থেকে দেখি ও এখানটায় তো খুব সুন্দর করে সাজিয়েছে। আর পিছনে যে সাদা বিল্ডিংটা দেখছো, এটা এই চার্চেরই স্কুল, এই খ্রিস্টানদের স্কুল। তো যাই হোক, আমরা এখান থেকে ছবি টবি তুলে এই যে ক্যাথলিক চার্চ, এই যে ভিতরটা একটু আমি ঢুকে নিলাম। সোনাপার বাবা বাইরে ছিল, তো ভিতরটা ঢুকে একটা অদ্ভুত শান্তি, ভিতরটা পুরো নিস্তব্ধ। আর এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছিল, কেউ দাঁড়িয়ে প্রে করছিল। তো যাই হোক, এখানে আমি তো সাইড দিয়ে একটু ঢুকে নিলাম, সামনেটা দেখছিলাম কি করছে, দেখছি এই বাচ্চাটাকে সব ছবি তুলছিল। আর ভিতরটা এই দেখো, আর এই যে ও চারিদিকটা বাইরেটা দেখেছো তো কত সুন্দর মেলা বসেছে। জায়গাটা কিন্তু বেশি বড় না, তার মধ্যে যে এত সুন্দর মেলা বসেছে সেটা বলার কথা না। এই বছরে একটা দিনে এই চার্চটা খোলা পাওয়া যায়। সব চার্চে যদিও বছরে একটা দিনই হয়, কিন্তু এই চার্চটা আমি তো মানে এতদিন এসেছি, যাওয়া সেই রাস্তা দিয়ে করি, কিন্তু কোনোদিন দেখিনি, প্রথম আসলাম, দেখলাম এবং খুব ভালো লাগলো। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।